আরজিকর কাণ্ডে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিং হোমে একযোগে হানা দিয়েছে সিবিআই। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সিবিআইয়ের অপরাধ দমন শাখার আধিকারিকেরা সুদীপ্ত রায়ের সিঁথির মোড় সংলগ্ন বাড়িতে হানা দেন। বিধায়কের মালিকানাধীন বাড়ি লাগোয়া বেসরকারি হাসপাতালেও হানা দেওয়া হয়েছে। দুপুর 1টা নাগাদ যখন সিবিআই আধিকারিকেরা সুদীপ্তের বাড়িতে হানা দেন তখন নিচের তলার অফিস ঘরেই ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক। সিবিআই সূত্রে খবর, সুদীপ্তের বয়ান নথিভুক্ত করা হবে। প্রসঙ্গত, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও বটে। এর পাশাপাশি তিনি রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রাক্তন সভাপতি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে খবর, আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্ত এগিয়ে নিয়ে যেতেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে সুদীপ্তের বাড়ি এবং বেসরকারি হাসপাতালে। 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে যে অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে, আমাদেরই কলেজের একজন পাঠরতা ছাত্রী নৃশংসভাবে মার্ডার হয়েছিল, সেই ব্যাপারে জিজ্ঞেস করার জন্য এসেছিল। আমার সঙ্গে কলেজের প্রিন্সিপাল আমাকে ফোন করেছিল 10টার পরে, এবং সেটা ফোন করেছিল আমি এখানকার রোগী কল্যাণ সমিতির আমি সভাপতি, এবং যার জন্য আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করেছিল। এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটার গেট থেকে শুরু করে মাথা অবধি দুর্নীতিতে নিমজ্জিত। এর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে আছে। আপনি শুধু একটা এক্সাম্পল দিলেন, এই দুর্নীতি কতদূর বিস্তৃত। যত পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে তত দুর্নীতি বেরিয়ে আসছে। তো আমরা পেঁয়াজের খোসাটা একটু একটু করে ছাড়াতে চাই। আমরা আবেদন করতে চাই আবারও প্রশাসন এবং যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তাদের দায়িত্ব পালন করবে, যথাযথ দায়িত্ব, যাতে এই পেঁয়াজের খোসাটা বের করে তার ভেতর অবধি পৌঁছতে পারে, এই দুর্নীতিকে সমূলে উৎপাটন করতে পারে।